চলো বন্ধুরা, আজকে দেখে নিই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে বানাই। ফার্স্টেই আমি কচু শাকগুলো জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। কড়াইতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে এখনই। গরম হয়ে গেলে এর মধ্যে আমি সম্বরের জন্য দিয়ে দেব পাঁচফোড়ন আর রসুন কুচিগুলো একটু থেতো করে নিয়েছিলাম, আর অনেকগুলো কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা দেবো। এবার এগুলো ফুটে গেলে একটু নাড়িয়ে নিয়ে ভাজা ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, ভেঙে নেব মাছের মাথাটা। মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে। যে সেদ্ধ করা আমার কচু শাকটা ছিল, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে হবে, কেন এর মধ্যে তো আর জল নেই বেশি। কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মেশাতে হবে, নাহলে নিচের থেকে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই যে আমি মেশাচ্ছি, আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব, কেননা সেদ্ধ করার সময় তো আমি নুন দিইনি, নুন হলুদ কিছুই দিইনি। এখনই ফার্স্ট দিচ্ছি নুন হলুদ, আর একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালোভাবে আবার সবাইকে একসাথে মেশাতে হবে। এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কচু শাকের মধ্যে যে জলটা আছে এখন অল্প অল্প, সেটাকে একটু শুকিয়ে নেব, আর মাঝে মাঝেই নাড়াতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার পাশে থাকবে। মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে নেবো, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, কড়াই নিচ থেকে লেগে যেতে পারে। জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আবার একটু নেড়ে নিলাম। চিনিটা যেটা দিলাম, যে তার থেকে একটু যা জল বেরিয়েছে সেটা যেন শুকিয়ে যায়। প্রায় শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, একদম কড়াই থেকে আলাদা হয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে কমপ্লিট, প্লেটে নামিয়ে নিলাম। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।